ভীমপুরের নাবালিকা খুনে পুলিশি তদন্তে খুশি নয় পরিবার, সিবিআই তদন্তের দাবি। পুলিশি তদন্তে খুশি নয়, সিবিআই তদন্তের দাবি জানালেন ভীমপুরে খুন হওয়া নাবালিকার পরিবার। নাবালিকার মামার দাবি, খুনের আগে গণধর্ষণ করা হয়েছে। এর পাশাপাশি যেভাবে মৃতদেহ মাটিতে পোতা হয়েছে তা কখনোই একার পক্ষে সম্ভব নয়, কিন্তু এখনও পর্যন্ত পুলিশ মাত্র একজনকেই গ্রেপ্তার করেছে, যে কারণে পুলিশের গাফিলতি দেখছে মৃতের পরিবার। সেই কারণে সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন তারা। এর পাশাপাশি তাদের আক্ষেপ, এত বড় ঘটনা ঘটে গেলেও শাসক দল এবং বিরোধী দল সহ কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি বা জনপ্রতিনিধি এখনও তাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করেননি বা পাশে থাকার আশ্বাস বা সান্ত্বনা দেননি। আজ মৃতদেহ ময়না তদন্তের জন্য কল্যাণী JNM হাসপাতালে পাঠানো হবে। মৃতদেহে পচন ধরায় গতকাল কৃষ্ণনগর পুলিশ মর্গের চিকিৎসকরা এই সিদ্ধান্ত নিয়েছিলেন। সেখানে ফরেনসিক বিশেষজ্ঞদের উপস্থিতি ভিডিওগ্রাফি করে ময়না তদন্ত করবে বলে জানা গিয়েছে। কি বলছেন মৃতার মামা, সরাসরি শোনাব। ব্যুরো রিপোর্ট, ডেলি নিউজ, কলকাতা। আর আমাদের মনে হচ্ছে যে পুলিশ কোনো গাফিলতি করছে, যে 3 দিন হয়ে গেল, 3 দিনের মাঝখানে যে একজনকে গ্রেপ্তার হয়েছে, আরও পুলিশ গ্রেপ্তার করছে না। পুলিশ একটু স্লো ঢিল মারছে, এই তদন্ত নিয়ে অত হাঁটাহাঁটি করছে না। তা আমরা চাচ্ছি সিবিআইকে ডাকি তদন্ত নিতে। না, একা কোনোদিনই ছিল না, ওর সাথে আরও 3-4 জনা ছিল। এ একার কাজ নয়, কেননা আমরা যেভাবে মাটি খুঁড়ে দেখেছি তা পুরনো কোনো পোশাক ছিল না, এক সাইডে প্যান্ট ছিল, এক সাইডে চটি ছিল। তো এ কাজ একা জঙ্গলে কোনোদিনই করতে পারে না। 4-5 জনা ছিল সাথে, 5 জন মিলে গণধর্ষণা করেছে, তারপরে খুন করে মেরে ফেলা হয়েছে, মাটিতে পুঁতে দেওয়া হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত একজনই গ্রেপ্তার হয়েছে। এখন পর্যন্ত একজনই গ্রেপ্তার হয়েছে, আর বাকি এখনও তদন্ত করিনি। হ্যাঁ, কাউকে করিনি। সেক্ষেত্রে কি পুলিশের গাফিলতি দেখছি? হ্যাঁ, পুলিশের গাফিলতি দেখছি, অত তদন্ত করছে না। সেই জন্যই না, এখনও পর্যন্ত কোনো MLA আসেনি, না মেম্বার আসেনি, না মুখ্যমন্ত্রী আসেনি, কোনো MP আসেনি। এখনও পর্যন্ত কোনো পার্টির টিম আমাদের পরিবারের পাশে দাঁড়ায়নি। আমরা চাচ্ছি যে এই কাজ যেন দুবার কেউ কোনো বোনের সাথে, কোনো মার সাথে যেন এই কেস না ঘটে, এরকম সাজার কোনো ব্যবস্থা আমাদের সরকার যেন আমাদের পরিবারের পাশে দাঁড়ায়।